আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শীতের শুরুতেই আমি বানাবো আজকে ডিম পিঠা। আর ডিম পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রয়োজনে আপনাদের বেশিও নিতে পারেন। তো ডিমের ভেতরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা। পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটাটা অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু ডিম পিঠা খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ডিমটা হাতের সাহায্যে মেখে নিতে হবে। ডিমটা হাতের সাথে মশলার সাথে মেখে নিয়ে তারপরে বাকি উপকরণের ভিতরে দিয়ে দিতে হবে। আর এই শীতের সময় কিন্তু ডিম পিঠাটা খেতে অনেক ভালো লাগে, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আপনারা চাইলে মেহমান আসলেও কিন্তু ঝটপট এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। আজকে আমার বাসায় মেহমান এসেছিল, এই কারণে কিন্তু আমি ডিম পিঠাগুলো বানাচ্ছি। আর আমার মেহমানেরা খেয়ে কি বললো অবশ্যই আমি ভিডিওর শেষের দিকে আপনাদের বলছি। তো এখন অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে পানিও দিয়ে দিতে হবে। পানি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো লাগবে না, শক্ত হবে। এই কারণে পানি দিয়েও আটাটা মেখে নিতে হবে। আর এর ভিতরে চাউলের গুঁড়ার সাথে আমি অল্প একটু আটা দিয়ে দেব, তাহলে পিঠাটা আরও বেশি ভালো হবে। তো আপনারা কে কে এই ডিম পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি আটাটা। আটা মাখাই মেন, আটা মাখা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দেব আর মেখে নেব, তারপরে একটু লবণ চেক করে চলে যাব ভাজতে। দেখেন যেরকম করে আমরা মিষ্টি পাকন পিঠা বানাই ঠিক সেরকম করেই মেখে নিতে হবে, শুধু উপকরণগুলো ঝাল ঝাল। তো এবার কিন্তু আমি পিঠা ভাজা শুরু করে দিয়েছি। আগে হাই হিটে তেলটা গরম করে নিতে হবে, তারপরে লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো আমার বাসায় মেহমান এসেছিল, মেহমানেরা খেয়ে অনেক পছন্দ করেছে, বলছে যে এত মজার পিঠা, আপনি আসলে অনেক রকমের পিঠা বানাতে পারেন। যাই হোক, আমার অনেক প্রশংসা করছিল, প্রশংসা শুনে তো আমার অনেক ভালো লেগেছে। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। পিঠা আমার বানানো হয়ে গেছে, এখন মেহমানদের পরিবেশন করব। আপনারাও চাইলে এরকম করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।